কত দিনের মধ্যে শুরু হবে আপনার ভালো সময়? গোল্ডেন পিরিয়ড ঠিক কোন সময় থেকে আসতে চলেছে? এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন ইন্টেলিজেন্ট ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। এবং আপনার জন্য আছে একটা অ্যানাউন্সমেন্ট। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি ৫ জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। আমার কাছ থেকে লাকি 5 হয়ে গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। সো আজকের ভিডিওর যে টপিক, যেটা আমি বললাম শুরুতেই, যে গোল্ডেন পিরিয়ড আপনার ঠিক কত দিনের মধ্যে শুরু হবে এবং কবে থেকে ভালো সময় আসবে। তো চলুন দেখে নিই যে কত দিনের মধ্যে আসছে আপনার ভালো সময়, গোল্ডেন পিরিয়ড কত দিনের মধ্যে শুরু হতে চলেছে। তো প্রথমে দেখে নেব যে আপনার কি চলছে এখন, মানে আপনার লাইফে এখন ঠিক কি চলছে। থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, মানে আপনার এখন কারেন্ট এনার্জি কি চলছে আপনার জীবনে, সেটা প্রথমে দেখে নেব। সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, আপনাদের মনে হতেই পারে যে হঠাৎ করে এরকম, যারা আমার পুরানো ভিউয়ার্স তাদের মনে হতে পারে এরকম কেন সেটআপ। আমারও এখানে বরফ পড়েছে ঠান্ডায়, শীতে বরফ পড়েছে ক্রিসমাসের পরে, ঠিক আছে? ওই জন্য সাদা চাদর পেতে দিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমার খুব প্রিয়, কিন্তু এটা ইউজ করা হয় না বেশি। ওকে, তো বন্ধু, প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা আসছে সেটা হলো যে আপনাকে যে কোনো জিনিসেই না এখন একটু আন্ডারস্ট্যান্ডিং এর দরকার। আপনার পার্সোনাল লাইফ বলুন, প্রফেশনাল লাইফ বলুন, প্রচন্ড গিল্ট ফিলিং এর মধ্যে ভুগছেন আপনার। বারবারই যে কোনো কারণেই হোক আপনার এরকম ফিল হয় যে লাইফে যা কিছুই চলছে না, সেটা হয়তো আপনার চুপ থাকার জন্য চলছে। আপনি হয়তো মানুষকে বলতে পারেন না। আপনি স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার তো চেষ্টা করেন, কিন্তু যতটা পরিমাণে হওয়ার প্রয়োজন সেটা কিন্তু আপনি করতে পারেন না। আপনি অনেকটাই ইন্ট্রোভার্ট। তবে ধীরে, ধীরে আপনি আগের থেকে অনেকটা নিজেকে ম্যাচিওর করেছেন। তবে হ্যাঁ, এটুকু ঠিক যে আপনি আপনার লাইফে সাইলেন্স মেইনটেইন করেন। কিছু চেঞ্জের জন্য আপনি ওয়েট করছেন, চেঞ্জ নিয়ে আসার জন্য ওয়েট করছেন এবং লাইফে কিছু চেঞ্জ এক্সপেক্টও করছেন, যেটাকে বলা চলে। অনেক সময় হয় দেখবেন আমাদের লাইফে কিছু, কিছু সময় থাকে, কিছু, কিছু বিষয় থাকে যেটা আমরা পরিবর্তন চাই। আল্টিমেট একটা ব্যালেন্স দরকার। একটা নিউ বিগিনিং এর জন্য আপনি কিন্তু ওয়েট করছেন উইথ দ্য ফুল কার্ড এখানে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, সবকিছুর পরেও আমি বলব যে এই যে আপনি গিল্ট ফিলিং এর মধ্যে ভুগছেন না, এই জায়গাটা থেকে বেরোনোর আপনার খুব প্রয়োজন। কারণ স্ট্রেস নিয়ে তো কিছু হবে না আল্টিমেট। ধরুন আপনি স্ট্রেস নিয়ে প্রচন্ড পরিমাণে স্ট্রেস নিচ্ছেন, আপনি ভাবছেন যে যাই কিছু হয়ে যাক, আমাকে সবাই আউটসাইডার ভাবছে, আমাকে সবাই বের করে রেখেছে, আমার কথাটা কেউ বুঝছে না। কিন্তু সত্যি কি আপনার কথাটা মানুষ বুঝছে না, সেটাও কিন্তু আপনার ভাবার প্রয়োজন রয়েছে। নাকি এরকম তো নয় যে যখন কোনো কিছুর পরিবর্তন আসে, যখন কোনো কিছু বদলায়, হ্যাঁ, তার আগে একটা না এরকম সময় আসে। হয়তো কিছু বিষয় আপনি দেরি করেছেন, কিছু বিষয় আপনি সিদ্ধান্ত নিতে দেরি করেছেন। এখন আপনি ভাবছেন যে প্রত্যেকটা মানুষ, ৫ জন মানুষ আমাকে বিভিন্নভাবে
মানে তাদের কথোপকথন দিয়েই বলুন বা তাদের বিচার বুদ্ধি দিয়েই বলুন বা তাদের তীক্ষ্ণ নখের কামড়ই বলুন। ঠিক আছে? নখের কামড় তো হয় না, নখের আঁচড় হয়, সরি। তীক্ষ্ণ নখের আঁচড়ই বলুন যে জিনিসটা আপনি মেনে নিতে পারছেন না। অনেক সময় হয় জানেন তো যে কাউকে ছোট করতে গেলে না তাকে একটু পিঞ্চ করে দিলেও হয়। তো সেই জিনিসটার মধ্যে দিয়ে কিন্তু আপনি যাচ্ছেন এবং আপনি কিন্তু নিউ বিগিনিং এর ওয়েট করছেন লাইফে, যে যা কিছু ডিলেজ হয়েছে, যা কিছু সিচুয়েশন হয়েছে, হুম? সেটা অনেকটা কিছুটা দোষ আপনার নিজেরও রয়েছে। কারণ আপনি নিজে ডিলে করেছেন। তার জন্য এখন স্ট্রেস আসছে আপনার। তবে হ্যাঁ, আউটসাইডার ভাবছেন যে সেটা একদমই নয়। মানুষ আপনাকে আউটসাইডার ভাবলেও আপনি যখনই নিজেকে আউটসাইডার ভাবতে শুরু করবেন, তখনই কিন্তু কি হবে জানেন তো? লাইফটা না আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই নিজের ইনটেনসিটিটাকে বজায় রাখুন এবং যা কিছু লেট গো করার দরকার হবে আপনার লাইফে, সেটাকে লেট গো করুন। কারণ এখানে দেখুন একটা বিষয় আমি বলব যে, যেই বিষয়টা নিয়ে আপনি গিল্ট ফিলিং এর মধ্যে ভুগছেন না, যেই বিষয়টা নিয়ে আপনি সিচুয়েশনকে ঠিক করতে চাইছেন, সেই সিচুয়েশনটাকে কিন্তু লেট গো করাটা খুব দরকার। কারণ দুটো নাম্বার 8 এর এনার্জি এসেছে। হুম? আপনার মনে হতেই পারে যে ভুলটা আপনার। মানুষ আপনাকে স্বাভাবিক, আমি যেটা বললাম যে পোক করছে, আপনাকে ডিস্টার্ব করছে আপনার পরিস্থিতি নিয়ে, আপনার সিচুয়েশন নিয়ে, হুম? তাদেরকে বলুন, "ঠিক আছে, যা কিছু হয়েছে, হয়েছে। আমি বুঝে নেব।" কারণ আপনার হাতে নেই এটা। আপনি করতে পারবেন না এটা। সিচুয়েশন লাগবে, টাইম লাগবে। তবে হ্যাঁ, চেঞ্জ এর জন্য ওয়েট করুন। চেঞ্জ কিন্তু আপনার জীবনে আসবে এবং ভাগ্য আপনার সঙ্গ দেবে। আপনি নিজেও বুঝতে পারবেন। ঠিক আছে? তো ভাগ্যের কথা যখন এলো, যখন ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি এলো, আপনার যখন লাইফে ইমোশনাল ব্যালেন্স এর কথাটা আমি এখনো বলিনি। কারণ সবাই আমাকে সবসময় বলে যে, "রিনি তুমি শুধু আ সব ব্যাপারে প্রেমের কথা টেনে আনো কেন?" একদমই না। আমার চ্যানেল শুধু প্রেমের চ্যানেল নয়। আমার চ্যানেল আমার সমস্ত সবাইকে নিয়েই করা হয় যাতে সবাই দেখতে পারে। তাই সবকিছুটা বিষয় রাখার চেষ্টা করি। এই চেঞ্জ যখন আসছে আপনার এখানে কিন্তু সব রকমই চেঞ্জ আসবে। কারণ এখানে দেখুন, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু ইন অ্যান্ড ইয়াং এর এনার্জি কিন্তু রয়েছে। তো ইমোশনাল ব্যালেন্স এর পাশাপাশি আপনার জীবনে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা পরিবর্তন আসবে। আল্টিমেট একটা পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসবে এবং যেটা কিন্তু খুব পজিটিভিটির দিকে। তো সেটার জন্য আপনাকে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে? নাম্বার 5, নাম্বার 8, নাম্বার 10 এগুলো খুব সিগনিফিক্যান্ট আপনার জন্য। 5 টা তো খুবই। আর সবথেকে বড় কথা যে আ নাম্বার 7 টা খুবই, 7 আর 8 খুবই সিগনিফিক্যান্ট আপনার জন্য। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে আর কি গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। হোল্ড ইউর ভিশন। ইনটেনসিটি কিন্তু সেটারই কার্ড। আপনার ভিশনকে হোল্ড করতে বলা হচ্ছে। যেদিকে যে বিষয়ই হোক না কেন, আমি কেন মুনোলজিটা নিলাম তার একটাই রিজন হচ্ছে, আমি একটু আপনার ইমোশনাল ব্যালেন্সটা দেখতে চাইছি যে আপনি ইমোশনালি এখন ঠিক কোন সিচুয়েশন এ রয়েছেন। কনফিডেন্স কিন্তু লুজ হয়ে গেছে আপনার। ল্যাক অফ কনফিডেন্স নিয়ে না লাইফে কিন্তু এগোনা যায় না। তো যদি কেরিয়ারের জন্যই বলুন বা আপনার অন্যান্য যেকোনো ফিল্ডের জন্যই বলুন, যদি আপনার কনফিডেন্স ল্যাক করছে বলে মনে হয়, আপনি মাথায় রাখবেন যে আপনার মধ্যে সেই ফায়ার এলিমেন্টটাকে জাগাতে হবে। কারণ লিও ইটসেলফ হচ্ছে ফায়ার এলিমেন্টের এনার্জি, ঠিক আছে? আর সান এনার্জিটাকে হয়তো আপনার আপনার মানে চার্টে হয়তো সান আস্তে, আস্তে ডাউন হতে চলেছে বা এরকম কিছু একটা হবে। সেই জায়গাটাকেও আপনাকে একটু ঠিক করতে হবে এবং কনফিডেন্স নিয়ে আসুন আল্টিমেট, ঠিক আছে? কনফিডেন্সই কিন্তু আপনার চাবিকাঠি সাকসেসের। হুম? কমিউনিকেশন ইজ কি? জেমিনাইর এনার্জি এসেছে। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আম এরিস, লিও, স্যাজিটেরিয়াস এই এনার্জি গুলো কিন্তু আসছে স্ট্রং। হুম? আ ধরুন কোনো ব্যাপারে আপনি প্রচন্ড টেনশন করছেন। আমার কেন জানি না বিয়ের এনার্জি আমি খুব পাচ্ছি এখানে। কারণ এখন যেহেতু আ এখানে একটা লেটিং গো এর এনার্জি পাচ্ছি, তার সঙ্গে এখানে আ আন্ডারস্ট্যান্ডিং এর এনার্জি পাচ্ছি। এখানে না আপনার একটা
খাঁচায় বন্দি হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখানে যেহেতু দ্য ফুল এনার্জি আছে, নতুন রিলেশনশিপ বলুন বা ম্যারেজ বলুন, হুম? কথাটা পরিষ্কার করে বলুন। যদি আপনি কারোর সঙ্গে নতুন রিলেশনশিপে যেতে চাইছেন, পরিষ্কার করে কথা বলুন এবং নিজের এনার্জিটাকে, নিজের আপনার যে ফিলিংসটা, ঠিক আছে? সেটাকে ক্লিয়ার করুন তার কাছে। হয়তো কোনো না কোনোভাবে সে বুঝতে পারছে না, সেটাও তো হতে পারে। সেটা পরিষ্কার করে বলুন না? আ এখনো পর্যন্ত সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো সময় আছে। সিচুয়েশন চেঞ্জ হতে পারে। দেখুন এরিজের এনার্জি এসেছে। একটা ফেয়ারি ক্লাইম্যাক্স কিন্তু আছে, হুম? তো সেটার জন্য ওয়েট করতে হবে আপনাকে। আর রাগ, জেদ এই ব্যাপারটাকে একটু সরিয়ে রাখতে হবে। এই দেখুন এখানেও এনার্জি এসেছে বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। তো যাই সিচুয়েশন থাকুক, যেই পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, আপনাকে এখন একটা সঠিক পদক্ষেপ নিতে হবে। একটা ফার্স্ট মুভ কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে? তো এই এনার্জিটা দেখতে পাচ্ছি। চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। চলুন দেখে নিই যে আপনার জন্য কি চ্যানেল মেসেজেস রয়েছে। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। তো দেখে নিই যে ১ম কি এনার্জি আসছে আপনার জন্য। ওয়াও! অগাস্ট। অগাস্ট মাস আপনার জন্য খুব সিগনিফিক্যান্ট হতে পারে। মানে 2025 এ অফকোর্স। ২ মাস, সরি ২ মান্থস, মানে নেক্সট ২ মান্থস, ২ মাসের মধ্যে কিছু একটা সিচুয়েশন বা কিছু একটা বিষয় আপনার সর্ট আউট হবে। আ যদি কোনো ব্যাপারে এখনো ডিসিশন মেকিং এর প্রবলেম হয়ে থাকে বা যদি কোনো ব্যাপারে এখনো পর্যন্ত ডিসাইড করতে পারছেন না, সেই জায়গাটাও কিন্তু উইদিন 2 মান্থস আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা ডিসিশনে আসতে পারবেন। নেক্সট মান্থেও অফকোর্স খুব মাসের এনার্জি আসছে। নেক্সট ২ থেকে ৩ মাসের মধ্যে না কারোর বিয়ে হবে। দ্য ওয়ার্ল্ড এর এনার্জি। কেউ বেড়াতে যাবেন, কেউ বিদেশে বেড়াতে যাবেন। ওয়ার্ল্ড রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস, ওয়ার্ল্ড থেকে কিছু কমিউনিকেশন কেউ হতে পারে উইদিন 1 ইয়ার, ১ বছরের মধ্যেও কিছু পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। জুন মাস খুব সিগনিফিক্যান্ট, খুব মাসের এনার্জি খুব এসেছে। আরে বাপরে! এপ্রিল মাস খুব সিগনিফিক্যান্ট আপনার জন্য। আমার একটা সমস্যা আছে। আমি না রিডিং করতে অনেক সময় না টপিকটা একটু গুলিয়ে ফেলি। আজকে রিডিং এর টপিক আমি গুলিয়ে ফেললেও আমার এঞ্জেল কিন্তু গোলায়নি। আমার টপিকটা কিন্তু আজকে শুরুতেই ছিল যে কতদিনের মধ্যে আপনার গোল্ডেন পিরিয়ড শুরু হতে চলেছে। তো সেই জন্যই এত মাসের এনার্জি আসছে। আমি ভাবছি এত মাসের এনার্জি কেন আসছে? ফার্স্ট মুভ এর এনার্জি এসেছে দেখুন। আম এক্ষেত্রে কিন্তু আপনাকে না একটু ফাস্ট মুভ করতে হবে। ধরুন আপনি একটু স্লো প্রোগ্রেস চলছে আপনার, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে একটু বেরোতে হবে। ভিক্টরি কিন্তু আপনার আছে অবশ্যই, আমি দেখতে পাচ্ছি এখানে। জয় আপনার হবে। একটু হয়তো সময় লাগছে। অনেকের তো দেখছি যে নেক্সট মান্থ থেকেই তো স্টার্ট হয়ে যাচ্ছে। আরেকটা যেন কি এনার্জি এসেছিল? হ্যাঁ, নেক্সট মান্থ থেকে। একটু স্ট্রং হতে হবে আপনাকে। বললাম মনের জোর হারালে চলবে না। আর লাস্ট দেখি কি বলছে। 3 উইকস দেখছেন? আমি বললাম না অনেক এনার্জি এসেছে। সপ্তাহ 3 উইকস মানে বুঝতেই পারছেন। মোটামুটি নেক্সট মান্থ, এখানেও নেক্সট মান্থের এনার্জি এসেছে। জুন মাস এসেছে 1 ইয়ার, অগাস্ট 2 মান্থস। তো খুবই তাড়াতাড়ি আপনার লাইফে কিন্তু ভিক্টরি আসতে চলেছে। জয় আপনার আসছে। আর ফাস্ট মুভ করুন লাইফে, একটু গতি নিয়ে আসুন। ধীরে সুস্থে কাজ করছেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু একটু গতি নিয়ে আসতে হবে। হুম? কারণ আগেও আপনার ইনটেনসিটির কার্ড এসেছিল। নিজের লক্ষ্যে স্থির থাকুন। চেষ্টা করুন যে কিভাবে এগোলে, কি পদক্ষেপে এগোলে, কি সিচুয়েশন ক্রিয়েট করলে, কিভাবে কথা বললে, কারণ কমিউনিকেশন ইজ কি, এটাও এসেছিল এনার্জিটা সাকসেসের জন্য। কনফিডেন্স ইজ কি, সরি। আর কমিউনিকেট ক্লিয়ারলিও এসেছিল। তো যদি আপনি মনে করেন যে ভালো করে কথা বলবেন, আপনি ভালো করে কথা বলুন। যদি ক্লিয়ার করতে চান কোনো ব্যাপারকে কারোর সঙ্গে, সেটাও আপনি প্রপার ওয়েতে এগোতে পারেন। ৩ সপ্তাহের এনার্জি, মিনিমাম 3 উইকস, হ্যাঁ? বা নেক্সট মান্থেও আপনি স্টার্ট করতে পারেন। কিন্তু অবশ্যই মুভমেন্ট করুন, স্ট্রং থাকুন। আর
ক্লিয়ার করুন ব্যাপারটা। জয় কিন্তু আপনার হবেই। ঠিক আছে? সো প্লিজ পজিটিভ থাকবেন। ওকে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।